এখন বাবা আশীর্বাদ করছে। প্রেসক্রাইব করে দাও কি কি আছে। আমি কাছে নিয়ে যাচ্ছি, ডান দিক থেকে, ডান দিক থেকে। বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ ফেকরূপের আরো একটা নতুন অধ্যায় নিয়ে। একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত করে। টুডে ইজ 11th March, the happy birthday of my beloved husband. তো আজকের দিনটা খুব ভালো করে কাটাবো, খুব এনজয় করে কাটাবো। আমার হাজবেন্ডকে প্যাম্পার করবো অ্যাজ ইউজুয়াল, মার পঞ্চব্যঞ্জন রান্না দিয়ে, সব কিছু দিয়ে। তো আজকের দিনটা শুধু ওকে সেলিব্রেট, দেখেছেন কিরকম মশা কামড়াচ্ছে, ওকে প্যাম্পার করার জন্যই আমরা আজকে দিনটা সেলিব্রেট করব। তো চলুন, দিনটা এখান থেকে আর শুরু করছি না, বাদ বাকি দিনটা কি কি করি, অনেক কিছু প্ল্যান্সে আছে। তো সেগুলো 1 by 1। আর গিফটও আনিয়েছি আমি, একটা সিক্রেট গিফট আছে ওর জন্য। হ্যাঁ, পাঞ্জাবি তো আমি দিয়েছি, তার সাথে একটা সিক্রেট গিফট আছে। তো সব কিছু দিয়ে ব্লগটা শুরু করছি, নয়তো এই মশাটা আমাকে এখন আর কথা বলতে দেবে না। ওর বোধহয় কিছু একটা প্রবলেম হচ্ছে আমার এখানে প্রেজেন্সে। চলুন দিনটা শুরু করা যাক, আসুন। গ্র্যান্ড লাঞ্চে কি হচ্ছে? গ্র্যান্ড লাঞ্চে আমার রান্না হয়ে গেছে হচ্ছে ডাল, 2 রকমের ভাজা হয়েছে, মাছ ভাজা হলে 3 রকমের ভাজা হবে। তো কি কি রান্না হয়েছে দেখাও। ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে, হ্যাঁ পুরো কমপ্লিট হয়নি। আচ্ছা, আর এটা পায়েস, এই হচ্ছে পায়েস। এটা নিরামিষ মুগ ডাল, এটা নিরামিষ মুগ ডাল। এটা চিকেন ম্যারিনেট করা রয়েছে। ও বাবা, ও তো মাটন খায় না। হ্যাঁ। আর বাগদা চিংড়ি। ওরে বাবা, এটা রুই মাছ। বাবা কাটাটা ঠিক কাটা হয়নি, কাটাটা বাবা কাটতে দিয়ে চলে গেছে বাজার করতে, কাটাটা ছোট ছোট হয়েছে, গোল গোল পিস হয়নি। এছাড়া ভেটকি মাছটা, ভেটকির ওটা আমার এখনো প্রিপারেশন হয়নি, আচ্ছা বের করিনি এখনো। ভেটকির পাতুরি। তো মোট কথা আজকে কি কি থাকছে মেনুতে তুমি সেটা বলে দাও। ডাল, 3 রকমের ভাজা, আচ্ছা, চিংড়ির মালাইকারি, আচ্ছা, ভেটকির পাতুরি, দই কাতলা, চিকেন, আচ্ছা, চাটনি, পায়েস, দই, রসগোল্লা। বাবা, শাশুড়ি মা জিন্দাবাদ নাকি? কি জিন্দাবাদ, কি হুররে। হ্যাঁ, এইখানে একজন, এই যে শ্বশুর মশাই আজকে সব বাজার করে নিয়ে এসছে, মাছ মাংস। এখন চিংড়ির মালাইকারির জন্য শ্বশুর মশাই নারকেল কুটছে। মা তো বসতে পারে না, সেই জন্য বাবারও অসুবিধা পায়, এরকম ভাবে পা ছড়িয়ে বসে। এখানে নারকেল কুড়ুনি চলছে। সকালবেলা বার্থডে বয়কে অ্যাটলিস্ট পাওয়া গেছে। তো কি ব্যাপার, স্টাডি রুমে কেন? ল্যাপটপে? আচ্ছা, তা আজকে সকালবেলা কি কি খেলে সেগুলো তো আমি দেবো। সকালে ব্রেকফাস্টে ছিল তোমার লুচি, আচ্ছা, তারপর বাঁধাকপির তরকারি, আচ্ছা, বেগুন ভাজা, আচ্ছা, আর তার সাথে ছিল তোমার ফ্রুটস স্যালাড টাইপের ছিল, আচ্ছা, আর তোমার মিষ্টি ছিল। বাহ, তো তোমার ভালো লেগেছে খেয়ে? হ্যাঁ, ভালো খেয়েছো পেট ভরে? আর দুপুরবেলা দারুণ আইটেম হচ্ছে সব। আমি তুলে আসলাম সবে রান্নাঘর থেকে। কেমন লাগছে সকাল থেকে? ভালো। স্পেশাল ফিল হচ্ছে তোমার? স্পেশাল তো এভরিডে ফিল। ওরে বাবা, এটা কি স্পেশাল কারোর জন্য বললে নাকি এমনি? আচ্ছা, তো কার জন্য ফিল হয় স্পেশাল? তোমার জন্য। আমার জন্য? এটা পুরো তেল মারা কথাবার্তা। তো সকালের এই ভিডিওটা বাবা কিন্তু তুলে রেখেছে। এখন আমার মা বাবা দুজনেই বেশ প্রো ব্লগার হয়ে গেছে। তো সকালবেলা ছিল লুচি, বাঁধাকপির তরকারি যেমনটা ও বললো, বেগুন ভাজা, ফ্রুট স্যালাড, আর তার সাথে মিষ্টি তো অবশ্যই ছিল। মা ওকে সকালবেলা পায়েসটাও দিচ্ছিল, কিন্তু ও সকালবেলা মানে পায়েসটা খেতে চাইছিল না। সকালবেলা পায়েস খেলে সবারই একটা গা গুলোনো ব্যাপার হয় আর কি, সেই জন্য বলেছিল পায়েসটা দুপুরেই খাবে। তো মা কি সুন্দর সুন্দর মানে টেবিলের রান্নার টানার পেতে, এই সব জিনিসগুলো মার বরাবরই খুব সুন্দর আর কি। তবে জিনিসগুলো চুজ কিন্তু করেছি আমি, কিনেছি মানে মা কিনেছে, চুজ করে দিয়েছি আমি, আইডিয়াগুলো আমার, আর সেগুলো মা আর কি করেছে আর কি।
এই যে আজকে ব্রেকফাস্ট, একজনের বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট, তো লুচি তো বানতাই হে। আর এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি আর বেগুন ভাজা। আমার লুচির সাথে সব থেকে বেশি মানে গুড কম্বিনেশন লাগে হচ্ছে মাটন, বাট সেটা তো সকালবেলা কেন, সেটা তো মানে এখন মোটামুটি রেস্ট্রিকশানে। তো সেই জায়গায় বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, এগুলো আর কি একটু ছোটোখাটো হিসাবে প্রক্সি দেয় আর কি। তো এগুলো কিন্তু কোনোটাই আমার দ্বারা সম্ভব হয়নি, কারণ আমার দ্বারা এগুলো খুব একটা সম্ভব হয় না। আমি সেটা মানে অন ক্যামেরাই বলছি। অনেকে হয়তো ভেরিফাই করতে পারেন, জাস্টিফাই করতে পারেন যে এত বড় মেয়ে পারে না। হ্যাঁ, পারি না। সবাই যে সব কিছু পারবে বা সবাইকে যে সব কিছু করতেই হবে, হ্যাঁ প্রয়োজন যদি হয় তাহলে ডেফিনেটলি পারার চেষ্টা করব, শিখে নেব। বাট এখন ভগবানের আশীর্বাদে প্রয়োজন হচ্ছে না, তাই পারছি না। তো এটা নিয়ে যদি কেউ ভেরিফাই করেন, আই ডোন্ট কেয়ার সো। তো মায়ের হাতের খাবার আমার কাছে সব থেকে ফেভারিট, এটা মাই বানিয়েছে। আর যেহেতু আমি হ্যাঁ রান্না করতে পারি ডেফিনেটলি, সেটা স্পেশাল কিছু ডিশেস, কোনো একটা স্পেশাল দিনে স্পেশাল পার্টিকুলারলি কোনো একটা আইটেম সেটা আমি করতে পারি, কিন্তু ওই শুক্তো থেকে পায়েস, পঞ্চব্যঞ্জন রান্না আমি পারি না করতে। তো সেইটার জন্য মা আসছে, তো সেইটার জন্য আমাকে এই মানুষটার উপর ডিপেন্ডেন্ট হতে হয়, মায়ের উপরে আর কি। তো কিছু করার নেই, যেহেতু আমি পারি না, তো আমার হয়ে আর কে করবে বলুন। আর এটাও তো ঠিক, বছরে একটা ওর একটা স্পেশাল দিন, যেখানে আমার মানে কি বলবো, 1 বছর বয়স থেকে টাচউড এখনো অবধি মানে এটা মানে বুঝে নিতে হয় কিভাবে সেলিব্রেশন হয়। সেখানে ও আমার হাজব্যান্ড হয়ে, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই যে ওর কোনো দিনই কোনো কিছু সেইভাবে জন্মদিন সেলিব্রেশন হয়নি, এটা ও আমাকে বলেছে বা জেনেছি। কোনো দিন কেক কাটেনি, ফার্স্ট আমার সাথে বিয়ের পর আমার হাত ধরেই ওর জন্মদিনে কেক কাটা। তো আমার হাজব্যান্ড হয়ে এই এসেন্সটা, এই ফ্লেভারটা পাবে না যেখানে আমারটা হচ্ছে, সেটা আমি কোনো দিন মানবো না। আমি চাই যে আমি যতটা পাই ও ততটাই পাক। তো সেই জন্য আমাকে মাকে তো বলতেই হয়, আমার ওই প্রক্সিটা মাই দেয়। তো বাকিটা মার কাছ থেকে শুনুন। আজকে মা বেচারার খুব কষ্ট হচ্ছে, আমার খারাপ লাগছে। আমার যতটুকু পারার আমি ততটুকু মার পাশে থাকি, ততটুকু করি, কিন্তু পুরোটা তো পারি না, এই জন্য আমারও খারাপ লাগে। কি আজকে একটু কষ্ট পড়ে যাচ্ছে নাকি? একটু তো কষ্ট হয়। হ্যাঁ ঠিক আছে, সামনে পুরুলিয়া ট্রিপ আছে তো আমাদের, বলেই দিলাম আজকে। একটু কষ্ট হয়, কিন্তু আমি অ্যাসিস্ট করব একটু, এগুলো এই বিশেষ বিশেষ দিনে একটু তো করতেই হয়। তুমি এই সমস্ত করতে ভালোবাসো, যে কোনো জিনিস নিয়ে আনন্দ। হ্যাঁ আমি বলেছি বলেই তো আমি সেভাবে তোমাকে বলেছি, সেটা তো আমি বলি আমি পারি না। আমি পারলে কি, ওরা তো কোনোদিন আমি শুনিনি জন্মদিন টিন না হয়নি তো কোনোদিন, শুনিনি, সেই কারণে আমি সবারটা করি, আমাদের সবার। আর তোরটা তো স্পেশাল ভাবে হয় সেই 1 বছর বয়সের। হ্যাঁ তা সে কারণে ওরও এখানে আছে, যখন আমার কাছে থাকে যখন, তখন আমার করতে হয়। ডেফিনেটলি ওরও ভালো লাগবে নিশ্চয়ই। হ্যাঁ ওর তো ভালো লাগে বলে বাবা, সকালবেলা অফিসে বলবো তোমায় পরে, সব ফোন টোন আসছে, সব উইশ টুইশ হচ্ছে অফিস থেকে। ঠিক আছে করি। আর ঠিক আছে, হয়ে এসছে তো তোমার, তো হয়ে আর এসছে। 2 পদ হলেই হয়ে যাবে। ঠিক আছে, মাছের মালাইকারি আর চিকেনটা হলে হয়ে যাবে। আচ্ছা চিকেনটা কি এমনি লাল ঝোল করছো না কষা? কষা, চিকেন কষা রাত্রি একদম, হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে, যাই আমি রান্নাঘরে যাই। যাও যাও যাও। দারুণ একটা মুহূর্ত আমরা এনজয় করছি। আমি আগে খাইয়ে দিই। এটা
বার্থডে। দেখি একটা বিহাইন্ড দ্য ক্যামেরা অনেক কিছু চলে, সেগুলো আপাতত মাথায় রাখলে চলবে না। চলে কি চলে না বলো বলো, চলে কি চলে না? এইটা যা আছে না, এই হাসি মুখটা পেছনে ফটো তুলে দেবো ভালো করে। একজন এখন একদম রেডি হয়ে গেছে লাঞ্চের জন্য। আজকে পুরো স্পেশাল ট্রিটমেন্ট অ্যাজ ইউজুয়াল। তো এখানে পুরো আমাদের সব্বা থালা সাজানো রয়েছে। মা যে কোনো স্পেশাল দিনে সবাইকে একই রকম ভাবে খেতে দেয়। শুধু একজনকে একটু দেখুন কেমন লাগছে, ফিলিংটা কেমন? শুধু শুধু খুব ভালো। আর গলার মালাটা কেমন আছে? ছোট বাচ্চাদের মতো। দেখাচ্ছি কি কি আছে ডিনার এই লাঞ্চে। প্রেসক্রাইব করে দাও কি কি আছে। আমি কাছে নিয়ে যাচ্ছি, ডান দিক থেকে। আলু ভাজা, ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, চিংড়ি মালাইকারি, দই কাতলা, ভেটকি পাতুরি, আর চিকেন, চাটনি, পায়েস, মিষ্টি দই আর বাহ। তো এখন বাবা আশীর্বাদ করছে। আমি যতটুকু যা পারি উলু তাই দিচ্ছি। ওটা ওরই পায়েস, ওর মধ্যেই রাখো। ও এইটাই হচ্ছে আসল ব্যাপার। কত হলো? আমি যে ক্যামেরা তুলে দিচ্ছি তার ভাগ থাকবে। এবার শাশুড়ি মায়ের আশীর্বাদ। শ্বশুর শাশুড়ি একই সাথে দিল নাকি? শাশুড়ি এই সব রান্না সকাল থেকে 4টার সময় রান্নাঘরে ঢুকেছে আর বেরিয়েছে 1:30টার সময়। আমি একটু পায়েস খাইয়ে দিই, আমারটা একটু তুলে দাও। আমাদের বাড়ির বাচ্চার আজকে জন্মদিন, তো আগে খাইয়ে দিই। এটা বেশি মিষ্টি না, তোমার বউ বেশি মিষ্টি। কে বেশি মিষ্টি? এটা না তোমার বউ? খুব চালাক, সবসময় ডিপ্লোম্যাটিক আনসার দেয়। আর এইটা তো আমি দিয়েছি, আমি বলেই দিচ্ছি, আমি কিন্তু নেমন্তন্ন বাড়িতে খালি হাতে খেতে আসিনি। বাচ্চাটাকে নতুন জামা পরিয়েছি। আর এইটা হচ্ছে বোটের একটা স্মার্ট ওয়াচ, ওর একটা ছিল কিন্তু সেটা সামহাও বোধহয় বিগড়ে গেছে, তো এইটা ওকে আমি দিলাম। আজকালকার দিনে এই জিনিসগুলো খুব দরকার হয়। তো এই আর কি আমাদের আয়োজন। আজকে মেনু তো বলেই দিলাম, ও তো প্রেসক্রাইব করেই দিল। তো এখন আমরা খেতে বসবো। উই আর অলরেডি টু লেট। বাবা ভীষণ রাগ। তো অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা হচ্ছে। দুপুরবেলা শুয়েছিলাম, একটু সিরিয়াল দেখছিলাম। নতুন একটা সিরিয়াল দেখা শুরু করেছি। তো খুব যে একটা আহামরি ভালো লাগে তা না, এই আর কি টাইম পাস। তারপরে একটু টুকটাক কাজ করছিলাম, তারপরে একটু শুয়েছিলাম। তো লিকার চা খেলাম একটু। আজকে না মানে পুরো এই অবধি হয়ে রয়েছে, বিশ্বাস করুন। প্রায় এখন মানে ডিনারের টাইম অলমোস্ট হয়েই এসছে, বাট একদম কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই। দুপুরবেলা যা খেয়েছি পুরো এই অবধি হয়ে আছে। শুধু একটু চা খেলাম জাস্ট, আর কোনো কিছু খাইনি, তাও লিকার চা। তো যাই হোক, মাদের ঘরে আসলাম। এখানে এসে দেখছি মারও সেম অবস্থা। মা বলছে রাত্রিবেলা কিছু খাওয়ার ইচ্ছা নেই। এমনকি আজকে যার বার্থডে সেও পাইচারি করছে। আমি ওই ঘরে নিয়ে যেতাম কিন্তু লজ্জা পাবে সেই জন্য। ও তো খাবেই না, বলছে যে এক মুঠো ভাত খাবো জাস্ট মাছ দিয়ে আর কি। দুপুরে রুই মাছটা খায়নি আর বোধহয় চিকেনটা খায়নি, তো তাই দিয়ে খাবে। এই হচ্ছে আমাদের অবস্থা। বাবাও সেম।
তো এখন ভাবছি যে কি করি তাহলে আজকে মাকে যে এর আগের দিন আপনারা যে dockyard.co যে ব্লগটা দেখলেন সেই ব্লগে তো দেখেছেন উইমেন্স ডে আর রিসেপশনটা কি সুন্দর করে আমরা সেলিব্রেট করেছি। তো সেই দিনকে যে আর কি বলে উইমেন্স ডে গিফটটা যেটা মাকে দিয়েছিলাম সেইটা আপনাদেরকে দেখানো হয়নি, ভেবেছিলাম মাঝখানে একটা ব্লগ করে দেখিয়ে দেবো। তো যাই হোক আজকেই দেখিয়ে দিই, মা নিজেই ওপেন করবে। আর এছাড়াও একটা বডি স্প্রে আছে মার জন্য, সেটা ওর মধ্যে যায়নি। তো যাই হোক ওটা এনগেজের একটা বডি স্প্রে। তো আলটিমেটলি এই বক্সটার মধ্যে এই বক্সটার মধ্যে কি আছে সেটা এখন রিভিল হবে। গিফটটা মা পেয়েছিল সেইটা আজকে মা এখন তাহলে ওপেন করছে। খোলো, দেখি কি আছে। ঠিক আছে, এটা বেশ ভালো। এটা কি আছে দাঁড়াও, কাজল না, এটা আইলাইনার, ল্যাকমি 925 আইকনিক আইলাইনার। আচ্ছা একটা লিপ বাম। এটা কি দেখাও দেখি। ও না, এটা হচ্ছে, এটা দেখি, এটা বোধহয় সানস্ক্রিন, উইশ কেয়ারের থিননেস্ট সানস্ক্রিন এটা একটা। এইটা লিপ বাম। দেখাও লিপ বামটা। এইটা হচ্ছে সুগারের বোধহয়, না মেবিলিন্সের বেবি লিপস এইটা। আর এইটা হচ্ছে সুইস বিউটির, উল্টো করে ধরেছে, সুইস বিউটির এইটা হচ্ছে একটা আইশ্যাডো বক্স। কেমন লাগছে গিফট পেয়ে? সারপ্রাইজ গিফট খুবই ভালো লাগছে, কিন্তু এইটা আমার লাগে সব সময়। হ্যাঁ, এইগুলো খুব একটা আমি ব্যবহার করি না, মাঝে মধ্যে করি না। এইগুলো তুমি কোনোদিনই ব্যবহার করনি, কারণ তোমার পার্সোনালি আইলাইনার বা আইশ্যাডো ছিল না, বাট এখন থেকে ইউজ করবে। এই যে টুকটাক বেরোচ্ছ কি করে অ্যাপ্লাই করতে হয়, আমার কাছে ব্রাশ আছে, তাই আমি আর ব্রাশটা কিনিনি। তো আমার কাছে 2-3টে সেটের ব্রাশ আছে, তো তোমাকে আমি একটা আইশ্যাডো ব্রাশ দিয়ে দেবো। দেখি এই কালারটা একটু খুলে দেখাও, বক্সটা একটু খোলো। হ্যাঁ, বাবা আবার তাকিয়ে তাকিয়ে দেখছে তোমাকে, কোনোদিন এসব ইউজ করতে দেখেনি। এই যে কালারটা খুব সুন্দর, কিন্তু কালারটা এখানে বেশ একটু শিমার কালার আছে, আর মা তো সেরকম ইউজ করবে না, বাদ বাকি সবটাই হচ্ছে নিউড শেড আছে। তো আমার কাছে 2-3টে সেটের ব্রাশ আছে, আমি তোমাকে একটা আইশ্যাডো ব্রাশ দিয়ে দেবো, বুঝেছো? তবে অ্যাপ্লাই করাটা আমি শিখিয়ে দেবো কিভাবে করবে। এখন থেকে এগুলো করবে, আইলাইনার পরা আমি তো করে দেবই, তাছাড়াও নিজে একটু শিখবে, কোনোদিন তো করোনি এগুলো। আর কাজল তো আছে, কাজল তো আছে। তাহলে তুমি একদিন তোমার মেকআপ বক্সটা দেখিয়ে দেবে ব্লগে, যখন মেকআপ করা তখন করেনি, এখন একটা মেকআপ বক্স হয়েছে। কত বড় দেখাও, কত বড় তোমার মেকআপ বক্সটা। হ্যাঁ, এখন মেকআপ বক্স হয়েছে, কিচ্ছু সাজতো না অল্প বয়সে। হ্যাঁ, অ্যাপ্লাই করে নেবো। তুমি বলো, তুমি যে আমাকে বলো যে ছোটবেলায় তুমি একটা টিপ চুড়ি কিচ্ছু পরতে না, না এখন সাজো, ঠিক আছে। তো আপনারা সবাই দেখলেন মা কি কি গিফট পেলো ইন্টারন্যাশনাল উইমেন্স ডেতে। আর এখন আমরা ডিনারে চলে এসেছি, আর এই যে বার্থডে বয়ও কিন্তু হাজির ডিনার করতে। এই যে কি খাবে তুমি রাত্রে? দেখি ভাত খাবো, আচ্ছা, মাছ আর চিকেন। ও, যে দুটো দুপুরে ডিউ ছিল ওই দুটো রাত্রে হবে এখন, ঠিক আছে। এখানে মা খেতে দিচ্ছে, আমি এখন একটু পাখিদের ঘরে রাত্রেবেলা একবার
ঘুরে আসি। ওদিকে যা হচ্ছে সে আর ক্যামেরায় বলে লাভ নেই, যাচ্ছে আমারই যাচ্ছে। তো এই যে একজন ডিনারে বসে গেছে, বার্থডে ডিনার, এবছরের মতো বার্থডে খতম, ওয়েটিং ফর দ্য নেক্সট ইয়ার। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সারা দিনে যা যা করেছি সব কিছু আপনাদের ভালো লেগেছে, আরও মায়ের গিফটগুলো ভালো লেগেছে। মার এবার একটা মানে মেকআপ বক্সে নতুন অ্যাডিশন হলো, যেটা হচ্ছে আইশ্যাডো। মা জীবনে কোনোদিন ইউজ করেনি, এই ভেরি রিসেন্ট, মানে আমি জোর করে তাও যতটুকু করে দিই ততটুকু সাজে আর কি। যাই হোক, এরপরে আপনাদের মার মেকআপ বক্সটা একদিন দেখাবো যে কি কি আছে মেকআপ বক্সে। তারপরে মাকে সেলফ মেকআপ করা আমি শেখাবো। আমার এটা খুব ইচ্ছা যে মা নিজে হাতে নিজের মনের মতো করে নিজে সাজুক। সব কিছুই যে কোনো বয়সে শেখা যায়, বয়সের তাতে কোনো বেঞ্চমার্কস থাকে না, মানুষের ইচ্ছাটাই আসল। তো অনেকগুলো ইচ্ছা আছে যেগুলো আমার মনে হয়েছে যে মাকে আমি যতটুকু জানি শেখাবো আর কি। তো দেখা যাক কতটা কি হয়, মার তো খুব ইচ্ছা আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর আমার গলাটা না খুব ভাঙা ভাঙা লাগছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরও অনেক ইন্টারেস্টিং ব্লগস নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে পারি। ততক্ষণের জন্য বাই, good night and happy birthday to our birthday boy, again waiting for the next year. Still stay with the fairy tale of Devroo. Tata, good night.